এখানে মেনটা কামাই দিয়া এই চান্দা বান্দা তুললা কেমনে মাহফিলটা সাজাইছে। হ্যাঁ আমার এবারা এখানটি সাহস করে লইয়া যা পড়ছে এখান থেকে মনে করছো কই সাহসটা কম এখানটি ফ্যাটটা কাটলে দেখা যাবো ফুরাটা কলজা ফ্যাটের মধ্যে ফেস্তাই রয়েছে। মার হাবা কয় না যেরকম মার হাবা। মাশাআল্লাহ লোকজন আইছেন লোকে লোকারণ্য হইছেন। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো বড় করে বড় জায়গা ইনশাল্লাহ মাহফিলটা করাম। তবে মসজিদরা আমার কলজাটা কায়দা লয়ে গেছে গারে আমার মনটায় সাক্ষী দিছে। আল্লাহ নবী যে সুন্দর একটা কথা কইছে এটা কি কইলে তা নবীজি কইছে মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আখাউড়ার মানুষ তোমরা তো খবর টবর রাখো না, তোমরা যারা জান্নাতে একটা ঘর তুলতে চাওনি। আমরা কই জি আল্লাহ জান্নাতে গিয়ে কি আমরা আরাম আমরা থাকুন লাগতো না কোনো হুতন লাগতো না ঘুমান লাগতো না একটা ঘর দইলে ভালো হয়। জান্নাতেও যদি ঘর বানাইতে চাও মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে। কত ওজনওয়ালা কথা রে, কত ওজনওয়ালা কথা। জান্নাতে একটা ঘর বানান জান্নাতটা কিতা এটা তো শুনছ না হন জান্নাতের একটা ইট হইব স্বর্ণের একটা ইট কি পরেরটা রূপা পরেরটা কিতা পরেরটা আবার স্বর্ণ পরেরটা আবার রূপা আবার স্বর্ণ আবার সুবহানাল্লাহ কয় না রে। লাস্ট ওয়ান সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে এরপরে আর কেউ যাইতো না। হেতার কথা কিতা কয় শুনো এরপরে আর একজনও যাইতো না শেষ তে জান্নাতের ভিতরে দুপুরে এরপর ঠালা দিয়া ফরনের লগে লগে তে উবুত্তিয়া ফইরা আস্তে করে উঠবো সামনে চাইবো পিছে চাইবো ডাইনে চাইবো বামে চাইবো দেখবো যে একজন মানুষও নাই। তো মনে মনে চিন্তা করবো হাজি সাহেব কো হাজি শব্দ আমার আগে অবশ্যই আইসে আবার কো ইমাম সাহেব রোদি দেখি না নাগেশের ফির সাহেব বোধ অন্য জান্নাত গেছে কেনা কি কিইব। তো মনে মনে চিন্তা করবো আমি যে আইলাম পুরাটা জান্নাত দি খালি আমি নেবিলে শেষ হয়ে আইসি আগের তারা কো। তো তে আল্লাহ একদম আল্লাহ কয় কি তারি কয় আমি নেবিলে সকলে তো শেষে অন্য তো আমার আগে যারা আইসে তারা কো ও তারারই বিচারও লাগবে না তোমার চিন্তা তুমি করো। আল্লাহ তো আমি কি এইটা জান্নাতে আমার কোন জায়গাটা দিবা এই ফিটা ফাটা তো জাহার নামও অনেক গেছে সর্দ করে লাইছে জায়গাটা দেখাই দিলে একটা বালিশ মাথার দিয়া কোনো মতে কাটিয়া সিটিয়া হইতা ঘুমাই লইতাম জায়গাটা কোনটা আল্লাহ কয় কি এর জায়গা কয় জান্নাত আমার কিন্তু জায়গা দিতা না আনছো যখন অবশ্যই তো জায়গা দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে ও বান্দা জান্নাতে তোমার জায়গা দেখতে চাও ডাইনে তাকাও বামে তাকাও সামনে তাকাও পেছনে তাকাও যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া? এখন শেষ বেড়ার যদি এইরকম পয়লা বেড়া জানি কিরকম এই জান্নাত আমরা যাইবেন নি এইটা বুঝি এমনি আসতে কয় যাইবেন নিও ইনশাআল্লাহ। আমরা জান্নাত না গেলে কই যা গরমের ভিতরে দিয়ে শৈল কাপড় রাখতাম পারি না জাহান্নাম বলে আরো দাও দাও আগুন কারবারটা কি তৈব এই জাহান্নামগুলো আমরা থাকতাম পারতাম না আমরা জান্নাত হয়ে যাওয়ান লাগবো ঠিক নিও। আমরা জান্নাতে গিয়ে এসির ভিতরে ওইতালা মাহফিলও যারা কষ্ট করে রইছি আহা হা কথা তো বুঝেন না এর লেগে কইতাম লইলেন না জান্নাত যেমনি কেমনে আপনি কিয়ামতের মতন হিসাব চলতে আছে আপনারা জান্নাত হনো দেয় না। আপনি চিন্তা করছেন কি তারে আমি কি বাদ গেলাম নাকি? আল্লাহরে আপনি ডাক দেখবেন আল্লাহ আল্লাহ কয় কিতা কয় তুমি তো সকলে জান্নাত দিয়া লইতেছ এই আমার খবর কিতা কয় ইয়া লাইন আইতে আছে চুপ করে বইয়া থাকো দেখে যে নমুনা খারাপ তার নাম আর কয় না। তে মনে করলো যে একটা কায়দা করে দেখি কথা কইয়া লই দেখে রিয়া যে আল্লাহ আমার হিসাবটা কিতা কার হিসাব হইব কয় না তার আগে কথা আছে আমি এই যে আখাউড়া বাইপাস নাগাইশের ফির সাহেবে যাইছিল একটা মাহফিল জইছিল দুপুরবেলা যে মেঘ আইছিল সিএনজি ড্রাইভাররা শ্রমিকরা মিল্লা যে মাহফিলটা করছিল তোমার মনে আছে নি কয় মনে থাকতো না কেরে কয় এটা ভিডিও করছিল নি কয় হয়তো ভিডিও করে রাখছিলাম তো কয় তোমার ফেরেস্তারে কছেন কিন্তু ছাড়তো তাই এই সেপ্টেম্বরের 2 তারিখ এই মাহফিলের ভিডিও ছাড় তো ফেরেস্তা বিরাট বড় স্ক্রিনের ভিতরে ভিডিও ছাড়ছে তে ডাক দেখ আল্লাহ দেখতে শুনি সব কয় দেখি তো বাসটার লোকে কেটাইরা মাস্টার লোক দিয়ে কারাইরা কয় দেখতে দি তোর মতো মতো না আমি সুবহানাল্লাহ কয় না রে যে তারা বাইত হইতা রইল তারার যে হিসাব আর আমি গরমের ভিতরে যাইয়া বইয়া রইলাম আমারও এক হিসাব এই হিসাব কি এটা কত হইল আল্লাহ ভাই দাঁড়ে তারা জান্নাতে আগ্রহ দিয়ে সুবহানাল্লাহ কইতেন না পারবনি আল্লাহ আমরা সবাই মিল্লা কুদর দোয়া করা আমার যা আর জান্নাতে একটা ঠিকানা বানায় আমার এই কলজার টুকরাডি
এই শ্রমজীবী মানুষটিও কষ্ট করে হেন এখানে কয় শতক জায়গা আছে? হ্যাঁ 3 শতক, 3 শতক মাত্র জায়গা। এটা কি ওয়াকফ হয়েছে না খাস? এটা লোন যাব? হ্যাঁ, এটারে ব্যবস্থা করবেন, কারণ জমার জায়গার দ্বার আরেকবার আর সত্য থাকলে তো মসজিদিয়া করা যেত না। এটা সুন্দর করে সবটারে এই 3 শতক ওয়াকফ করে নেবেন। যার জমিন এখানে আছে এইটার ভিতরে আমি অনুরোধ করি, আমি হাতে পাও দৈরা কইয়া যাই, এটা সব করে মসজিদের লেগে রেডি করছে, আপনি দয়া করে দেন, আল্লাহ আপনি ডাইলা দিব, লইয়া কুলাইতেন ফারতেন না। 1 নাম্বার কথা, আমিন কন। সলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি কইছিলাম নিজে ভালো হওয়া সহজ, সমাজদারে লইয়া ভালো হওয়া কঠিন। নবী যেই কামটা করছে, আইয়ান সমাজদারে বালা বানাইলাই, সকলে মিললে এখনো আজান হইব, মাইক হইব, 5 ওয়াক্ত আজান হইব, সাইডের দোকানপাট সব দৌড়াইয়া নামাজ হইব, আস্তে আস্তে সোনার সমাজ হইব। একটা ডুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদরা তো টিনের ঘর, বাতাস আইলে ভিতরে মেঘাইয়া পড়ে, কম্বালা টিন্ডি বেড়ায় আবার খাইয়ালায়। হুজুর সুন্দর করে দৃষ্টিনন্দন একটা সুন্দর মসজিদ বানান দরকার। আমি মুস্তাক ফৈজি যখন আইছি, আল্লাহ বোধহয় এটা রুচিলে একটা কবুল করে লাইব। একটা লুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর আল্লাহ আরেক দিছে, আর চাই না, যথেষ্ট হয়েছে, আল্লাহর দরবারে জান্নাত চাই। হুজুর দোয়া করে দে এই মসজিদটার জন্য, আমি গুনাহগার গোলাম, আব্বার নামে আম্মার নামে। হুজুর একটা লোক ধাপ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 50,000 টাকা। মাশাল্লাহ। এই যে ছেলেটা উঠলো কোতে, এদিকে আসো, এদিকে আসো, ভিতরে এসে বসো, ভিতরে বসো। তারে বয়াইবে না, তারে বয়ান, একটা লোক উঠবেন না। আমি কয়েক মিনিট সময় আপনার চাইয়া নিলাম, আমরা এখন মিল্লা দোয়া করাম আল্লাহর কাছে। আমার ভাই কি নাম? আমার সাগর ভাই, সাগরের মতো মন আল্লাহ দিছে। হ্যাঁ, নামটার লগে কামডার কি মিল দেখছে? তি শৈলটা সিহন, কলজাটা বড়, মার হাবা কয় না। আমার সাগর ভাই, উনি এই মসজিদের জন্য দেবে 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন। কি নাম? মুসাফা করেন, মুসাফা করেন। আলমগীর হোসেন বিজয় ভাই, এবার আর ভাইয়ের নাম জামাল রানা, মিলছে নিও? ঠিক আছে নি? এবার আর ভাইয়ের নাম জামাল রানা, এবার আর নাম আলমগীর হোসেন বিজয়। এতারার গ্রাম আমি মাহফিল আসতাম আরো কয়েক বছর আগে, দিনের বেলা, মনে আছে নি? আমার ভাই আয় আল্লাহ হৃদয় ভাই, উনি বিজয় ভাই, উনি নিয়ত করছে মসজিদের কাজের জন্য 1 লক্ষ টাকা। না টেহা ফেরত দিলাম, 1 লাখ টাকা দিয়েই মার হাব, এটা বাড়তে হবে না, 1 লক্ষ টাকা। আচ্ছা তো ঠিক আছে, এখন কিছু আল্লাহ কইছে 3 নাম্বার, একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর এইটা হয় কোনো মসজিদ হইতো না, আল্লাহ অনেক দিছে, আল্লাহ দো না। 3 নম্বরে হুজুর আমি দিয়া দেম 50,000। কলজাল বইরা আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 3 নম্বরে একটা লোক দরকার, 50,000 টাকা। কি নাম? মোহাম্মদ বিপ্লব। বিপ্লব, বিপ্লবে দিয়া লাইব 50,000। মারহাবা কয় না রে? হইয়া গেছে 2 লাখ। এরপরে জনাব জুলহাস কো, জুলহাস ভাই সভাপতি, মসজিদের সভাপতি জুলহাস ভাই, উনি দিয়া লাইব 50, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলো মারহাবা। কিদা রে নমুনা কিদা? এখানে সেখানে তারা বইয়া দিছে, তারা কয় আমরা ভাই তো একটা মাহফিল দিয়ালাম, মার হাবা কয় না রে? এজুল হাস ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 2.5 লক্ষ টাকা। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা,
হুজুর আমিও দিয়া দেব 50,000। প্রাণ ভরে দেওয়া হবে। হ্যাঁ, আব্দুর রহিম ভাই উনি দিলেন এই ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, কাম লাগলে একটা ফিটা দেন, আপনি কেউ ক্ষতি করেন না। না না, এটা ক্ষতি তো, এটা এবার দেখা দিয়ে আরেকবার উঠবো, আরেকবার দেখা দিয়ে আরেকবার উঠবো, পরে আমি ছাড়া আর মাইক ছাড়া কেউ থাকবো। হ্যাঁ, এবার মনে করছো অন্য হুজুর, হুজুর চিন্তা না রে, হন সিফা দিয়া বইয়া তা মার হাবা বলো। তাইলে হইয়া গেল 3 লক্ষ টাকা। রহিম ভাইয়ের 50 হইয়া গেল 3 লক্ষ। লব দিয়ে একজন দাঁড়াও, হুজুর আমিও দেব 50,000 টাকা। আর কে আছেন? 50,000, 50,000। হ্যাঁ, সিএনজি পাম্পের মালিক ফেরদৌস ভাই শৈলটা ভালো না, আইতো পারছে না, শৈলটা খারাপ ভাই থুইতা রইছে, কিন্তু মনটায় তো মাহফিলও ফইরা রইছে। এবারেও দিয়া লাইব 50,000। হইয়া গেল 3.5। মার হাবা কয় না রে। এবার একটা লোক লাগবো 50,000। আল্লাহ মিলের লাগিয়া, আল্লাহ মিলের লাগিয়া, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, কলজা ভরা মায়া লাগাই দাও। আখাড়ার মানুষ আজকে ইতিহাস তৈরি করে ফেলবে। সামান্য কয়জন মানুষের ভিতরে মসজিদ হয়ে যাবো ইনশাআল্লাহ। নাই 50,000 টাকা দেবেন না একজন? নাই, পারতেন না একজন? 3.5 লাখ হইয়া রইছে। আল্লাহ আল্লাহ সাগর ভাই বিছের বার করেন। আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ ডাইল্লা দিব। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। 50,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আসাদ মাহমুদ 50,000। কি নাম? আসাদ মাহমুদ। আসাদ মাহমুদ আমার ভাই, মায়া লাগিয়া গেছে গারে, কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হইয়া গেছে। মসজিদের লেগে দিতাম না, কই দাম টেহা দিয়া কিতা করা, আগুন দিয়ে ফুটালাম কাম লাগলে। আসাদ মাহমুদ ভাই দিয়া লাইছে 50,000। হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মার হাবা। আমি যেই খুশি হইলাম, ওই কিতা হইলো কইলাম, বলে এটা কি কইলে তা, যদি আর 2টা লোক পাইতাম 50 করে দেউন না, তাহলে 5 লাখ হইল। আমার কলজারা অকেরা ঠান্ডা হয়ে গেল গোল রে। আমি আছে কেনরা কাজলের বড় ভাই কিবরিয়া, কিবরিয়া ভাই দিয়া লাইছে মার হাবা কয় না। হইয়া গেছে 4.5 লাখ। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 50,000। দিছে তার লোক নাই। সোহাগ, সোহাগ 50,000 টাকা। কো সোহাগে কো? সোহাগ ভুইয়া কিয়া, ভুইয়া কিয়া, সোহাগ ভুইয়া। এই সোহাগ ভুইয়া কলজার টুকরা যুবক, আমার কলজাটারে ঠান্ডা করছে, মনটারে বড় করছে, তে আমার আশাটারে পূর্ণ করছে। আল্লাহ আমি ডরে ডরে আসলাম, কেউ জানি দেয়নি। আল্লাহ তুমি মিলাই দিছ, আমি শরম পাইছি না। যেই সোহাগে আমার শরম দিছে না, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তারে শরম দিও না। সোহাগে দিয়া লাইছে 50,000। হয়ে গেছে 5 লক্ষ টাকা। বলো মার হাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, আর কে আছে যে হুজুর 50 পারতাম না, 20,000 দিলাম। বল অনগলি কার সমান দিয়া পারবো? কেউ কেউ 50 দিব, কেউ 20 দিব। এটা কইটা সেটাই তো মিল মতো চলন লাগবো ইনশাল্লাহ। আসেননি একজন 20,000? দেরি করুন যেত না, 2-4 মিনিটের ভিতরে কালেকশন। কামাল আপনার চেহারা দি কত সুন্দর, হুদা 20 দেন কি হতে? আপনার চেহারার নমুনা আপনি 50 দিতেন, পারবেন? সামর্থ্য আসেনি? পারবেন? দেন দেন, আল্লাহ দিব। কামাল ভাই অহন 20,000 কইছে। টান্না টুন্না বন্ধু বান্ধব সময় লইয়া উনি 50 মারহাবা কনরে। কামাল ভাই চেহারা সুন্দর, আল্লাহ তুমি সামর্থ্য দিছ, মনও দিছ। কামাল ভাইয়ে 50 দিয়া লাইছে। হইয়া গেছে 5.5 লাখ। আমি কইতে ভুল করলো, আপনারা দিতে ভুল কইরেন না। হ্যাঁ, জামির ভুইয়া উনি দিলেন 20,000। তাইলে 5,70,000। মার হাবা কয় না? 5,70,000
একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা মিলের লাগিয়া আল্লাহ অহন যে মিল করব জান্নাতের ভিতরে তারে মিলমিশ করিয়া জামাই বউ এক লগে জান্নাতও দিয়া দিও। একটা লোক আমার দরকার 30,000 টাকা। 30,000 30,000 তাহলে আমরা 6 লাখ বানাইলাম এটারে। আল্লাহ আল্লাহ 30,000 একটা লোক দেউন না, আল্লাহ মিলাই দাও আল্লাহ। সিএনজি ড্রাইভাররা মালিকরা মিল্লা মসজিদের কান্দর সেটা খুশির খবর। আল্লাহ 30,000 দিতে পারে একটা লোক, তুমি দিলে পারো দো, তোমার এই ক্ষমতা আছে আল্লাহ। তুমি কিন্তু রহমতের লাডিরে দিয়ে লাড়া দাও তেজন ওমাকু কয়েছিলেন যে 30,000 ইয়ে দিয়ে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। একটা লোক লাগেও 30,000 30,000 মিলের লাগিয়া আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক তুমি মিলাই দাও আল্লাহ। সাই আলাইছি মুশতাক ফয়েজের রাতটা কোনো জায়গাতে খালি যায় না আল্লাহ, এই জায়গাতে খালি ফিরাইও না আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই 30,000 টাকা তোমার ঘর মসজিদের লাগিয়া। আছেন না একজন? নাই? 30,000 টাকা দেবেন একটা লোক নাই? পারতেন না? পারতেন না? সাগর ভাই কি লোকজন কো পারবেন না একজন? 30,000 টাকার লাগিয়ে এটা আটকে রয়েছে। আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ। আমার একটা লোক লাগে আল্লাহ, আমি আর চাইতাম না এত কই আলাইছি বেহতারে মাইসের মতো আল্লাহ। এই এই ক্ষতি করেন না ভাইটা বুটেও ভালো করে আপনি বসেন আইসা দেখতেছেন মাহফিলের একটা হাল, আপনি দিচ্ছেন একটা গজব কইরা। হ্যাঁ মসজিদে 2টা টাকা উঠতেছে আপনার সহ্য হয় না? কি ঘটনা কি তা? 30,000 টাকা আছেন না একজন? নাই? আমার একটা লোক হইতো না হেন 30,000 টাকার লেগে আমি এত্রি কথা কোন লাগবো আখাউড়ার মতো জায়গা ডাহার হুজুরাই লিখিতা করন লাগলো গিয়েব। পারবেন না একজন? ওকে মন বইরা দোয়া করে দেন, সুইটা সিটা বিদেশ হালাই রাখছেন, এটা নিজের সহি সালামতে থাকতে পারে, প্রাণ ভরে দোয়া করে দেন। একটা লোক আমার লাগে আল্লাহ 30,000 টাকা আল্লাহ। আল্লাহ আমি কইছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। খবর হ্যাঁ আসেন নি একজন 30? নাই? পারতেন না একটা লোক? আচ্ছা 2জনে মিল্লা দেন, একজনে 15,000 দেন। যে হুজুর 30 পারতাম না আমি 15,000 টাকা দিলাম, আরেকজনে 15 দিব। হ্যাঁ কি না? নজরুল ইসলাম সাহেব, এই সুন্দর মানুষ মাশাআল্লাহ নজরুল ভাই, উনি দেবে 15,000। বলেন মারহাবা। তো আপনি লগে দিয়ে বসে যখন দিলাম 15,000 কিনা? ওসমান ভাই ভালো বলিষ্ঠ মানুষ, মন ভালো, সুবহানাল্লাহ কয় জিগেট দিয়া আমরা এই উসমান ভাইয়ে দিয়া লাইছে 15, হয়ে গেছে 30,000 টাকা। বলো মারহাবা। তাইলে হয়ে গেছে 6 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা ও কেউ যদি মনে করেন এই গরমের ভিতরে দেরি করা ঠিক না, কেউ যদি মনে করেন হুজুর আমি 5,000 টাকা দেন, আমি 10,000 টাকা দেন, আমার কনের লেগে আপনি বইয়া তখন দরকার নাই, ঠাস 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 কইরা ইনশাল্লাহ দিয়া লাইবেন। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে লাইম ইনশাল্লাহ। আসেননি কেউ 10,000? ভাই ভাই অনুরোধ না অনুরোধ, আপনি ভাষাবটা 10 মিনিট পরে করেন, অনুরোধ ক্ষতি করেন না। ফেসাব ধরলেও কইরা লাউন লাগে। আরে বাবুরা ফেসাব সিফা দিয়া বন কুদ্দুরা 10টা মিনিট ধৈর্য ধরেন। আসেননি কেউ 10,000 5,000? এই সিএনজি ড্রাইভার সাহেবরা কই? সিএনজির মালিকেরা কই? 5,000 10,000 কোনো টাকা নাকি? কে আছেন 5,000? যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো। আছেন একজন? হ্যাঁ কি নাম? বুলবুল খাদেম। আমার এক ভাই, উনি দেবেন 5,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 10,000 1,000 2,000 2-1 মিনিট সময় দেরি করন যাইতো না। কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেন, হুজুর আমি 1,000 টাকা দেন, আমি 5,000 টাকা দেন। আল্লাহর ঘর মসজিদ রইব, খুশির খবর। এই যে ফাঁসের দোকানদার যারা আছেন 1-2,000 টাকা অন্তত দিতেন পারেন, গরিব হইতেন না ভাই, আল্লাহ ডাল্লা দেব নিয়ে কুলাইতে পারবেন না। কে আছো লাভ দেওয়া দাঁড়াও, হুজুর আমিও দেব 5,000 টাকা। আছেন? 5,000 1,000 2,000 নাই?
মনির ভাই কত? মনির ভাই 5,000 হয়ে গেল 6,10,000। 1,000 2,000 করে দেউন না নাই? এই পুরো মাঠের ভিতরে 1,000 টাকা দিবেন, কে আছে দেখি? মার্শাল্লাহ। কি নাম? আমার সাচ্চু মিয়া, পাইকপাড়া থেকে এসেছে। আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আমার কলজার টুকরা। হ্যাঁ, এক লগে আমরা হজ করছি। আমার মুরিদ আমার লগে উমরা করছে এক লগে। আমার আদরের রুহানি সন্তান সাচ্চু মিয়া পাইকপাড়া থেকে এসেছে। 1,000 টাকা, বলেন মারহাবা। এইটা কে দিল? ইমরান মিয়া, মা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা। হ্যাঁ, মোহাম্মদ জয়নাল 2,000 হয়ে গেছে 60,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন? 1,000 1,000 কথা কয় না, 2-1 মিনিটের ভিতরে শেষ। কে আছেন? 1,000 এমরান 1,000। কি নাম? সিয়ামে 1,000, কলজার টুকরা যুবক। আল্লাহ তার দিনের খাদেম হিসাবে তুমি কবুল করো, সবাই কোন আমিন। মাসা। আর কেউ আছেন? 1,000 বাবলু ভাই 1,000 টাকা। আর কে আছেন? আর কে আছেন? মার্শাল্লাহ। কি নাম? নয়ন মোহন। সিএনজি চালাও? হ্যাঁ, মিস্ত্রি। মার্শাল্লাহ। মোহাম্মদ মোহন সিএনজি মিস্ত্রি। আল্লাহ তার ব্রেন্ডারও খুললে দাও, তেজন আওয়াজ শুনে বুঝালায় সমস্যাটা কখনো। আল্লাহ তাদের তুমি কবুল করো, সবাই কোন আমিন। হ্যাঁ, কি না? জানু মিয়া 1,000 টাকা, বলেন মারহাবা। আর কে আছেন? 1,000 জহির ভাই, বাইপাসের ব্যবসায়ী। কিসের ব্যবসা? অটো ব্যবসা। জহির ভাই অটো ব্যবসা। জহির ভাই দিব 5,000 টাকা, বলেন মারহাবা। ইমরান হোসেন কত? 2,000। ইমরান হোসেন 2,000। এই ওই ছেলেটারে বসান, লইল না, ক্ষতি করো না। তোমার আটাটা ঠিক হয়েছে না? যেই আল্লাহ ফাও দিছে আডনের লাগিয়া, এই আল্লাহ থামাই লইতে পারে, এই ক্ষমতা আছে নিও। তো মসজিদের লেগে 2টা টেহা উঠতেছে, আডু কি উঠতে বাইলুম বাইলুম কইরা। মার হাবা কন। একটু 2-1 মিনিট সময় শেষ, এখন দোয়া হয়ে যাবে। আর কে আছেন? 1,000 1,000। আয় শুনেন, এখানে যারা আসছেন অনেকে 1,000 5,000 দেওয়ার ক্ষমতা নাই। সহজ সরল সাধারণ মানুষ কোনো মতে কষ্ট করে চলেন, যে হুজুর আমি 100 টাকা দেন, সমস্যা কি? আমি 10 টাকা দেন, সমস্যা কি? এখন আমার লোকজন আইব, একটা লোকও দয়া করে উঠবেন না। ফাললে দিবেন, না ফাললে নাই। ওই যে আমার এক ভাই দিছে 1,000। কি নাম? আব্দুল হাকিম। উনি দিছে নগদ 1,000, বলেন মারহাবা। আর কে আছেন? এই আমার কাছে আমার ড্রাইভাররা এবং কমিটির সদস্যরা তারা আইতে আছে। আপনারা বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন। 2টা টেহা দিবেন, 10টা টেহা দেন, 5টা টেহা দেন। আপনি গরিব হইতেন না। হ্যাঁ যাও, ও তাড়াতাড়ি জানে করি। এই তুমি ব্যাগলো এদিকে যাও, এই এদিকে যাও। হ্যাঁ যাও। ওই উঠতেন না কেউ, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। এটা একটা সুন্দর পরিবেশ, এটা নষ্ট করেন না। আল্লাহ আল্লাহ। এই আমরা সবাই টেহা দিতে হয়। ছেলে এই বসো। আচ্ছা, তে ইয়া রোমাল ইয়া ব্যাগ লইয়া দেবো। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জুড়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন,
এখন আর উডারা লাভটা কিতা শেষ তো সব শেষ। আপনি উঠলে কি হইব, না উঠলে কি হইব, সব শেষ। শুধু দোয়াটার বাহির হয়েছে আসল জায়গাটা। এই জায়গাটার ভিতরে উঠাটা মোটেও সুন্দর না। আমরা সবাই মিলে দোয়া করবো। এই জায়গা যারা টাকা উঠাইছে ওদিকে নিয়ে আসো, সবগুলো একসাথে করে নিয়ে আসো। মন দিয়ে একটা কথা শুনেন আপনারা, এই খেয়াল করে শুনেন, যারা টাকা দিচ্ছেন আল্লাহ যেন এই দানগুলাকে কবুল করে, সবাই কোনা আমিন। 2 নম্বর কথা হলো, আপনারা তো আমাকে সবাই চিনেন, আমার চিনেন না সবাই? ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি একটু হাত তুলেন তো। আমি ছাড়া সকলে শুনে দেখা যায় না? নামান মাশাল্লাহ। ইটালিতে শুনেনি? হ্যাঁ আচ্ছা শুনে, আমি কইলাম যে রাখ্যা কেন চুপ করে থাহ, কথা শুনে যাও, এটা রাখ্যা সরে এখান থেকে, এটা একখানে রাখেন। এখন গণন যেত না? হ্যাঁ একসাথে করেন। আরে এখন বাস করেন না, আরে কইতাছি এখন বাস না করতো, বাইন্দা রাখেন, পরে মাহফিলের পরে বাস করবো। এখান দিয়ে আবার টেহা বাজে বালা। আচ্ছা ঠিক আছে, এটা যেগুলো হয়েছে হয়ে গেছে, শেষ। সবাই শুনেন, আব্দুর রৌফ নগদ 1000 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমি মুশতাক ফয়েজি, কইছি না 36 বছর ধরে ওয়াজ করি। আমি চিন্তা করলাম আমি তো আর সারা জীবন থাকতাম না। আমার আদরের কামরুল এই বাইপাসে ওয়ার্কশপের ব্যবসা, আমার মুরিদ, আমার এই কসবা উপজেলার প্রতিনিধি আমার আদরের কামরুল, এই ও এবং সিএনজি ড্রাইভার সমিতির কাটা না গেছিল, রহিম এমরান, তারা কয়েকজন মিল্লা গেছে। গিয়া সেরা আমি বললাম যে এই বর্ষাকালে মাহফিলের আয়োজন করবেন, কেমনি কি করা? কয় যে হুজুর চিন্তা করেন না, ইনশাল্লাহ হবে। আমি আপনার তো বাইপাসের এখন তো জায়গা নাই, হুজুর আমরা বড় মাঠও করাম। তো ওই বৃষ্টির কারণে ওইখানে আর পরিবেশ হয় নাই। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব ওইখানে যেন সুন্দর করে জাঁকজমকের সাথে বড় করে একটা আমিন কর না কেন? তা আমি চিন্তা করলাম সারা জীবন তো আমি মুশতাক ফয়েজি থাকতাম না। আমি আল্লাহ আমারে অনেক দিছে। আমি কোনার 4টা গিয়া শুরুতে 1996 সালের কথা, তখন মাহফিল করতাম কোনার 4টা গিয়া, এরপরে যাইতাম আপ ডাউন রিক্সা লইয়া, এরপরে আসিল বেবি ট্যাক্সি, তখন সিএনজি বাড়িছে না, এরপরে যাইতাম আপনার সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, তখন আল্লাহ করলে নিজের গাড়ি, এরপরে বিমানে, হেলিকপ্টারে, আল্লাহ করলে কুরিয়া যাব ইনশাল্লাহ 3 তারিখে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো অনেক দেশ নিতে আছে কথা, আমি তো আপনার মানুষ, আমি বললাম দূরের না, মানুষটা আপনারা, কিন্তু আল্লাহ লয়ে যেতেছে নানান জায়গায়। তো দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। তা আমি চিন্তা করলাম আমার মতো মানছে, আমার যে এত মানুষ কথা শুনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইউটিউবের সুবাদে আমার ওয়াজ শুনে, আমার সিনে মহব্বত করে, আমি তো কিচ্ছু একটা কইরা যাওয়ার দরকার। বাংলাদেশে তো মসজিদ মাদ্রাসার অভাব নাই, অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু গরিব অসহায় মানুষের জন্য জায়গায় জায়গায় হাসপাতাল নাই। তখন আমি চিন্তা করলাম আমি ইনশাল্লাহ নাগাইশ দরবারে ফ্রি, একবারে টাকা লাগবে না, অসহায় গরিব মানুষ যারা, তাদের জন্য একটা হাসপাতাল করব। নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ পাঠাগার মিলাইয়া আমি 30 কোটি টাকা বাজেটে হাসপাতাল, মসজিদ, পাঠাগার, কনফারেন্স হল, তারপরে নিচে ওয়াশরুম, তারপরে আপনার বিশাল একটা আয়োজন নিয়ে 20,000 স্কোয়ার ফিট একটা জায়গার উপরে আমার এই কমপ্লেক্সের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। একতলার ছাদ হয়েছে 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, দোতলার ছাদের তারিখ করছি এই 2025 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখ। ইনশাআল্লাহ ছাদের ঢালাই হবে। ইঞ্জিনিয়ারে জিগাইলাম ছাদ করতে কিতা লাগে? কয় হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগবো, 40 টন রড লাগবো, 50,000 ইট লাগবো, মেস্তরি খরচ লাগবো 36,000 টাকা, এইটার লগে সিলেট সেন, তারপরে আরও আনুষঙ্গিক খরচ মিলাইয়া 36 লাখ। আমি কি 36,000 করে লিখলাম? তো আপনার দিকে ওই ঠুকু কর না, 36 লাখ লাখ 36,000, 36 লাখ হলো মেস্তরি খরচ। এমনি মিলাইয়া জিলাইয়া আমার কোটি কোটি টাকার একটা প্রজেক্ট, 30 কোটি টাকা। আমি শুরু করার পরে নিয়ত করছি যা
জীবনে তো অনেক টেহা কামাই করলাম